এত পরিমাণ রোদ দিছে, তার উপরে আজকে হঠাৎ করে একটু বৃষ্টি হলো সকালবেলা। তো বৃষ্টি দেখে আমি তো পুরাই অজ্ঞান হয়ে গেলাম। অজ্ঞান হয়ে গেছি বৃষ্টি দেখে, সত্যি সত্যি অজ্ঞান হয়ে যাই নেই গাইস। এত পরিমাণ ঘুম দিয়েছিলাম যে অজ্ঞান হওয়ার মতোই। তো এই মাত্র আমি ঘুম থেকে উঠলাম, একদম 8:30টার সময় ঘুম ভেঙেছে আমার। মানে সারা রাত এত গরম দিছে, তারপরে সকালবেলা একটু বৃষ্টি হয়েছিল, তো এত পরিমাণ ঘুম আসছে যে কোয়ার মতোই নাই। তো যেহেতু ছেলের স্কুল বন্ধ, তো ইচ্ছা মতো ঘুমিয়ে নিলাম। তো 8:30টার মতো বাজে তখন আমি ঘুম থেকে উঠছি। তো 8:30টায় বাজে তখন আমি ঘুম থেকে উঠছি। উঠে বাদ বাকি যা যা কাজ ছিল করে নিলাম। আর আজকে আমার হাজবেন্ড কিন্তু না খেয়েই দোকানে চলে গেছে, কেননা ঘুম থেকেই উঠছি অনেক দেরি করে। তো সে দোকানে আজকে ফুইটাল থেকে খেয়ে নেবে। তো ঘুম থেকে উঠে আমি বাসি যা যা কাজ ছিল করে নিয়েছি, করে রান্নাটা বসিয়ে দিয়েছি। রান্না তো আপনারা দেখতেই পারলেন, সকালের রান্না। মানে শীতের দিনের মতো আজকে ফিল নিতেছি এই ঠাডা পড়া গরমের মধ্যে। মানে এই যে আমরা সকালবেলা যে শীতের দিন ভাত, গরম ভাতের সাথে একটা বাগুন ভর্তা করে বাচ্চাত খাই, তো এমন একটা ফিল নেওয়ার জন্য আজকেও এত গরমের মধ্যে বাইগুন ছিল করে, তো বাইগুনটা ভর্তা করলাম আর সাথে ভাত রান্না করলাম। তো এখন মানে ভাতটা একটু জোড়াইতে দিয়ে এখানে একটু টুকটাক কাজ করে নিতেছি। তো কালকের যেই কাপড়গুলো ছিল সেগুলো আগে আমি বের করে দিয়েছি, যে এইগুলো। আর এখন যে কাপড়গুলো দেখতেছেন এগুলো কিন্তু এখন আমি ধুইলাম। তো আজকে কাপড় ধোয়ার মতো অনেকগুলোই আছে, কিন্তু ধুইতে মন চাইতেছে না, এত পরিমাণ রোদ উঠছে। তো তার সেই কাপড়গুলো ধুইলাম না। তো দুইটা ওড়না আর একটা নাইটি, এগুলো আমার। তো এগুলোই ধুয়ে দিলাম। ধুয়ে তারপরে এই যে এখন মনে হয় 10:30টার মতো বাজে। আর এখন আমি এই যে দুপুরের জন্য রান্না করে ফেলছি ভাতটা। দুপুরে শুধুমাত্র সবজি রান্না করব, ভাতটা বাচ্চে একসাথেই রান্না করে ফেললাম। তো হালকা ভাত খাবো, এত গরমের মধ্যে ভাত খেতেও মন চায় না। তো বাটি, প্লাস্টিকের বাটি দিয়ে মেপে এক বাটি ভাত, আর সাথে রাত্রের সবজি ছিল সেগুলো দিয়ে খাওয়া দাওয়া করলাম। তো করে দুপুরবেলা এই যে হাজবেন্ডে অনেক দিন পরে আজকে গুড়া মাছ আনছে। তো গুড়া মাছগুলো অনেক দিন ধরে আনা হয় না, মানে তেমন আনে না। তো আজকে আনলো। তো গুড়া মাছগুলো খুব সুন্দর ছিল, ও মানে মিশাল ছিল অনেক জাতেরই, মানে এটা সেটা মিশাল ছিল। তো এই মিশাল মাছগুলো খুব সুন্দর করে ধুয়েছি, প্রায় আধা ঘন্টার মতো লাগছে। গুড়া মাছ খাইতে যেমন স্বাদ, তেমনি কাটতেও কিন্তু তেমনি কষ্ট আছে। তো কাটাকুটি করে একটা বাইগন সাথে একটা আলু, দুইটা পেঁয়াজ দিয়ে আমি এখানে মানে তেল মশলা সব একসাথে দিয়ে হাত দিয়ে মাখিয়ে তারপরে এই যে সবজিটা বসিয়ে দিলাম। গোড়া মাছের সবজি এইভাবে রান্না করলে কিন্তু খুবই খাইতে খুবই স্বাদ লাগে। তো দুপুরে তারপরে হাজবেন্ডও চলে আসছে। হাজবেন্ডে কিন্তু মানে ও কিন্তু মাছগুলো অন্য কাউকে দিয়ে পাঠিয়েছিল। তো তারপরে সে আসলো, তাকে নিয়ে দুপুরের খাবার দাবারটা করে নিলাম। তো সে আবারও চলে গেছে। আমার খুবই একটা খারাপ অভ্যেস, যেটা দুপুরে খাবার দাবার করে একটু যদি না ঘুমাই তাহলে কিন্তু আমার একদমই ভালো লাগে না। তো প্রতিদিনই কিন্তু আমার মানে হাজবেন্ড দোকানে চলে যাওয়ার পরে আমি কিন্তু একটা ঘুম দেই দুপুরে খাওয়া দাওয়া করার পরে। তো ঘুম থেকে উঠে বিকালবেলা এখন ঘরদোরগুলো ঝাড়ু দিয়ে নিব। আর আমার মনে হয় যে এদিক সেদিক ঘুরে বেড়ানোর চেয়ে তার বাড়িতে গিয়ে নানান ধরনের গল্প করার চেয়ে নিজের ঘরে মানে কাজকাম করে ঘুমানোটাই বেশি ভালো হয়। তো আমাদের এখানে কিন্তু এ শের ঘরে হের ঘরে গিয়া চুগলি করবে আর মানে কাজ্জা করবে। তো সেগুলোর মধ্যে আমি নাই, কাজকাম করে সোজা শুয়ে পড়ি, তো ঘুমাই। তো ঘুমের থেকে উঠে উঠান বাড়িঘর সাফ করে গোসলটাও করে নিয়েছিলাম। আজকে কিন্তু দুপুরের খাবারটা আমি গোসল ছাড়াই খাইছিলাম, কেননা এত গরম দেয়, তার জন্য বিকালে গোসল করলেই ভালো লাগে। তো সব কাজ কাম করে তারপরে এখন গোসল করলাম।
মানে এখন গোসল করলে আর একটু ঠান্ডা ঠান্ডা লাগবে শরীরটা। আর যেহেতু আমাদের এখানে লাইনের ভোল্টেজটা একদমই ভালো না, তো ঘরেও বসে রেস্ট করার মতো নাই। তো এখানে আর আমার একটা কি হয়েছে, আমার কিন্তু অনেক মানে দরকারি অনেক পছন্দের একটা জিনিস, সেটা আমার ঘরেই আছে কিন্তু আমার মনে নাই। গরম চলেই যাচ্ছে কিন্তু আমার একদমই মনে নাই সেটা যে আমার ঘরেই আছে, আমার বিছানাতেই আছে। তো আজকে সেটাকে বের করে নিব। ভাবলাম যে এটা আমার দুপুরবেলা মনে হয়েছে যে এটা তো এখন বের করার সময়, তো এটাকে বের করে নেই। গরম চলেই যাচ্ছে কিন্তু আমি এটা এখনও বের করি নাই। সেটা হচ্ছে গিয়ে শীতল পাটি। তো বিছানার উপরে শীতল পাটি বিছিয়ে রাখলে গরম দিন সেটার উপরে মানে শুইলে একটু ঠান্ডা ঠান্ডা লাগে, ভালো লাগে। তো শীতল পাটিটা আমার কিন্তু এতদিন মনেই ছিল না যে এটা গড়েই আছে, বিছানা লাগবে। তো আজকে হঠাৎ করে মনে হইলো, তো আমি শীতল পাটিটা পালেঙের ভিতর থেকে বের করে নিলাম। এখন এটাকে বিছিয়ে দিব। তো শীতল পাটিটা মানে বিছিয়ে দিব আর ভিডিওটাও এখান থেকেই শেষ করব। তোমাদের কাছে যদি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর যারা অলরেডি করে ফেলেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা রইল তোমাদের জন্য। আর যারা নতুন আছো তারা প্লিজ আমাকে সবাই মিলে সাপোর্ট করিও। তো আজকের ভিডিওটা আমি এখান থেকেই শেষ করব, বেশি লম্বা করব না। তো দেখা করব নতুন আরও একটা ভিডিওর সাথে। আল্লাহ হাফিজ, বাই বাই।